আজকে একটা নিউজ দেখলাম পত্রিকায়, ইহুদি ধর্মকে নিয়ে সমালোচনা করায় অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়ে গেছে মিজানুর রহমান আজহারি সাহেবের। এটা একটা নিউজ দেখলাম, যদিও আমাদের মুহতারাম শায়েখ মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ উনি বলেছেন না, এটা সত্য নয়। এই যে মিডিয়া যে নিউজটা করতেছে এটা মিথ্যা বানোয়াট। ভিসা বাতিল করেছে ওনারা, এটা সত্য, কিন্তু এই কারণে করেছে এটা মিথ্যা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু আমার প্রশ্ন হলো, যদি সকল ধর্ম সঠিক হয়ে থাকে নাউজুবিল্লাহ, তাইলে আমি মুসলমান থাকবো কেন? প্রিয় মুসলিম উম্মাহ, বোঝার চেষ্টা করবেন। রমজান মাসে রোজা রাখা লাগে না? এটা কি সুন্নত, নফল, নাকি একেবারে ফরজ? কথা কইন যায়, কথা বলবেন। আমাকে বলেন, রমাদানের রোজা রাখা, সেই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা, এটা কি সহজ না কঠিন? অনেকের জন্য যারা মনে করেন যে পান টান খায় বা একটু অন্য বিষয় আছে, চা খাওয়ার অভ্যাস বেশি, অন্যগুলো যেগুলো হারাম, এগুলোর কথা নাই বললাম, এদের জন্য আরো কঠিন নাকি সহজ? আচ্ছা বলেন, যদি সব ধর্মই সঠিক হয়, তাইলে যেই ধর্মে রমজানের রোজা নাই, মানুষ চিন্তা করবো আমি ওই ধর্মে যাইগা। কথা বলেন না কেন? ফজরের নামাজ একেবারে এই বৃষ্টির দিনে, ওফ, ফজরের সময় যে ঘুমটা হয়, উঠতে মন চায়। যেই ধর্মে ফজরের নামাজ নাই, মানুষ ওই ধর্মে চলে যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আমরা এই কথাগুলো কেন বলি? এই জন্য অনেকে রাগান্বিত হয়। আরে আমাদের বক্তব্য তো উদার। অনেকে বলে, হুজুর আপনারা সকল ধর্ম সঠিক বললে কি সমস্যা? সকল ধর্মেই ভালো কথা বলে, কল্যাণের কথা বলে, আপনি মুসলমান, আপনার ইসলাম নিয়ে থাকেন, অন্য ধর্মের বিষয়ে কেন কথা বলেন? ভাই, আপনি একটা ভুল টার্মের মধ্যে আছেন। কেন? ভুল থিওরির মধ্যে আছেন। কেন? আপনি বলছেন আমরা উদার নই, আপনি বরং উদার। আমি বলি আপনি উদার নন, আমরা উদার, ইসলাম উদার, আলেম ওলামারা উদার। বলবেন কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিব, শুনবেন। এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমাকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা উৎপাত শুরু হয়েছে, নাউজুবিল্লাহ, বাগুয়া লাভপ্রেপ, এগুলো মুসলমান জানে না। সচেতন মুসলমান ব্যাপক আকারে বাড়তেছে। অনেক সনাতন ধর্মী যুবক তার পরিচয় গোপন করে মুসলিম মেয়েদের সাথে রিলেশন করে, প্রেম করে, ভাগিয়ে নিয়ে তারপর মুসলিমের পেটে তার সন্তান দিয়ে পালিয়ে যাচ্ছে। এমন অসংখ্য ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এজন্য আপনাদেরকে আমাদের সচেতন করতে হবে। মুসলমান দায়ীদের কাজ কি? আল্লাহ মাফ করুক, আমাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলবার সুযোগ দিয়েছেন, হাজার হাজার মানুষ আমাদের কথা শুনতে আসে। এই উম্মাকে সচেতন করার দায়িত্ব আমাদের আছে না? বলেন আছে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনে করেন তিনটা দল একত্রিত হয়েছে। কয়টা দল? এক দল সহজ সরল মানুষ, আরেক দল আলেম ওলামা শ্রেণী, আরেক দল হলো সেকুলার। তিনটা দলের নাম বললাম। এক দল আলেম ওলামা, আরেক দল সহজ সরল মানুষ, আরেক দল কি? সেকুলার, নাস্তিক, এলিট, নাস্তিক যেগুলো, সেকুলার। এখন এই তিন দলের মধ্যে সহজ সরল যে পক্ষটা, এর একটা গর্ত করছে। গর্ত, ময়মনসিংহে কয় গাতা। এই আমনে করে না গাতা কয়নি? আচ্ছা যাই হোক, গাতা আমনে করে না, আরেকটা কয় সত্যি না? তো মনে করেন ওই শ্রেণীটা একটা গর্ত করছে, সহজ সরল, বলতেছে এই দুনিয়াতে আর ভাল লাগে না, আমরা আগুনে ঝাঁপ দিমু। গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। গর্তের মধ্যে কি করছে? আগুন জ্বালাইছে, যে আমাদের আর এই দুনিয়া ভাল লাগে না, সহজ সরল, বুঝও কম, আকলও কম, আগুনের মধ্যে ঝাঁপ দিবে। এখন আলেম ওলামারা তাড়াতাড়ি গেছে, কি করো কি করো, ধরছে হাতের মধ্যে, তোমরা এটা কি করতেছ? তোমরা আগুনে পুড়ে যাবা, তো ধ্বংস হয়ে যাবা, এই সিদ্ধান্ত ভুল। এমনি এই যে সুশীল, এলিট, সেকুলার যেগুলো ইসলামে বিশ্বাস করে না, এরা এসে চিল্লা চিল্লি শুরু। এই মোল্লা মৌলবীরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, মানবাধিকারে বিশ্বাস করে না, এরা উদারতা নাই, মৌলবাদী, জঙ্গিবাদী, আরো অনেক কিছু বলা শুরু করছে। কেন? বলতেছে তারা আগুনে ঝাঁপ দিবে না, কোথায় ঝাঁপ দিবে,
এটা তাদের বিষয়, তারা আগুনে ঝাঁপ দিবে, এটা তাদের অধিকার, বাক স্বাধীনতা, এটা তাদের মানবাধিকার, তাদের সিদ্ধান্ত তারা নিবে। আপনি তাদেরকে বারণ করার কে? চিন্তা করছেন? একটু মিলায় নেন। কবে হুজুর এই দুনিয়াতে কি এরকম নাস্তিকও আছে? আছে। কিভাবে আছে? আমরা যখন কোনো মুসলিমকে কালেমার দাওয়াত দেই, আমরা যখন কোনো মুসলিমকে টার্গেট করি, ভাই আয় আয় আয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, দেখেন আল্লাহ মুমিনদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ সমস্ত মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আমি আপনাদের সামনে, ও টাঙ্গাইল কালিহাতির মুসলমান, যমুনার পারের মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, সনাতন ধর্মাবলম্বীদেরকে সৃষ্টি করেছেন কে? বৌদ্ধদের, বৌদ্ধ মানুষদের সৃষ্টি করেছেন কে? খ্রিস্টানদের সৃষ্টি করেছেন কে? আস্তিক নাস্তিক সকলকে সৃষ্টি করেছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, আল্লাহ বলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছেন, তার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা ওখানে মুসলমানদেরকে শুধু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করবার জন্য। তাইলে আমরা যখন একটা মানুষকে ভিন্ন ধর্ম থেকে দাওয়াত দেই, বলি ভাই আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তাআলাউ আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এসো সেই কথায় যা তোমার এবং আমার মধ্যে এক। সুবহানাল্লাহ। এসো সেই কথায়, ও হিন্দু, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, যে যেই ধর্মের লোক হয়ে থাকো, ও সনাতনী, ভিন্ন ধর্মের লোকেদেরকে বলি, ও ভাই তুমিও মুসলমান হয়ে যাও, আসো সেই কথায়, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক। সুবহানাল্লাহ বলবেন না? এসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক, কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ নাই। বলবেন হুজুর এটা তো কোরআন হাদিস কইতেছেন, তাদের ধর্মে কি এগুলা আছে? হ্যাঁ আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ পট উপনিষদ, সনাতন ধর্মীদের সেখানে আছে, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, ব্রহ্মা একজন, তাদের ভাষায় ব্রহ্মা একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণও অন্য কোনো প্রভু দেবী নাই। সুবহানাল্লাহ বলবেন? তাইলে ওই ধর্মেও বলছে, ওই ধর্মের ধর্মগ্রন্থেও বলছে সৃষ্টিকর্তা একজন, কোরআনও বলছে সৃষ্টিকর্তা কয়জন? জোরে বলেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ও মুসলমান, ও কালিহাতির ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করি, ভিন্ন ধর্মের কোনো লোককে যদি পাগড়ি, জুব্বা, টুপি লাগাইয়া দেওয়া যায়,
চেহারা দেইকা তার হাঁটা চলা দেইকা বলতে পারবেন সে মুসলমান না ভিন্ন ধর্মের? বলতে পারবেন? তাইলে তো বোঝা যায় যেহেতু চেহারা এক, নাক মুখ এক, রক্ত এক, স্রষ্টাও যেন এক। ঠিক কি ঠিক না? স্রষ্টা একজন কি আর একজন? কোম্পানি গোডাউনের মাল দিকেও বোঝা যায় যে এটা কোন গোডাউনের জিনিস। সুবহানাল্লাহ কোন না? বুঝে না? মোবাইল আছে না, কে কোন ব্র্যান্ডের মোবাইল চালায় মোবাইলটা হাতে নিলেই বলা যায় কি যায় না? অনেকে লেখা না দেখাও বলতে পারে এটা কোন কোম্পানির মোবাইল, কারণ এই মোবাইলের আকার আকৃতি ধরনের মধ্যেই বোঝা যায় এটা কোন কোম্পানির। সুবহানাল্লাহ, মানুষকে যে সৃষ্টি করেছে তার যে একক স্রষ্টা, পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টাও যে এক, এইটা মানুষের ধরন আকৃতি দেখলেই স্পষ্ট বোঝা যায়। ঠিক কি ঠিক না? এবার আসেন, তাইলে আমরা যখন ওই আগুনে যে মানুষ পড়বে, দেখেন বলবে হুজুর কাফের হইলি জাহান্নামে যাইব, এটা কেমন কথা? বলবো ভাই দেখেন আমাদের কোনো কথা নাই। আপনি যদি আমাদেরকে সাম্প্রদায়িক, উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বলেন, আমাদের কিছু যায় আসে না ভাই। তো আমরা তো আমাদের রবের গোলাম, আমরা তো আমাদের রবের কথা বলবোই। আমাদের রব কি বলে, আমাদের মালিক কি বলে, আমাদের আল্লাহ কি বলে, আসেন মিলাই দেখি। যদি পারেন এইবার আল্লাহ কি সাম্প্রদায়িক বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকরা, ফি নারি জাহান্নাম, তাদের জায়গা হবে কোথায়? বলেন তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে তাদের জায়গা হবে। যারা কুফরি করেছে, শিরিক করেছে, তাদের জায়গা। এখন আমারে বলেন তো জাহান্নামের মধ্যে আগুন আছে না নাই? এই যে একটু আগে উদাহরণ দিছিলাম না যে একদল লোক গর্ত করছে, আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আমাকে বলেন যে এই যে আলেম উলামা তারা যায় বলতেছে ভাই জাহান্নামে আগুনে ঝাঁপ দিও না, এখানে পুড়ে যাবে, সারকার হয়ে যাবে, এই আলেমরা কি আগুন থেকে বাঁচাইয়া এটা ভুল করছে না সঠিক করছে? এখন নাস্তিকরা কি কয়, এই তথাকথিত পৃথিবীর বর্তমানে ইসলাম ব্যতীত কোনো ধর্ম নাই। কইবেন হুজুর এটা কি কইলেন? এতক্ষণই তো বললেন অনেক ধর্মের নাম। আসলে বর্তমানে ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত যত ধর্মে আছে এগুলোর নাম কাও আসতে আছে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ মুসলমান, নাউজুবিল্লাহ, অধিকাংশ মানুষ ধর্মে বিশ্বাসী না, এরা নাস্তিক হয়ে গেছে। কারণ এরা জানে এদের ধর্মগুলোর কোনো ইয়াত্তা নেই। ধর্মগুলো তারা বাছ বিচার করে বিশ্লেষণ করে দেখেছে এগুলো বর্তমান পৃথিবীতে চলার মতো না। এই কারণে অনেক বেশি লোক দিন বিমুখ হইয়া ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ অনেক বেশি লোক ভিন্ন ধর্ম ছেড়ে ইসলামের সুশীতল ছায়ায় আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি ধর্ম পালন করতে না চায়, ইসলামে আসতে না চায়, তাইলে কখনোই কোনো মুসলমান তাকে বলতে পারবে না মুসলমান হস না কেন, এই কথা বলতে পারবে। কিন্তু দেখেন যদি কেউ আপনাদের মধ্য থেকে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসে, তাকে জোরাজুরি করবেন না, বরং আপনিও সত্য খুঁজতে থাকেন, আপনিও জানতে থাকেন। জাকির নায়েকের লেকচারগুলো দেখেন, আপনাদের ঠাকুরদের, আপনাদের বড় বড় যারা জানতা তাদের লেকচারগুলো শুনেন, ইসলামের কোরআনের সুন্নার কথাগুলো শুনেন, দুইটা মিলে জাজ করবেন। যদি কোনো সনাতন ধর্মাবলম্বী, কোনো ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়ের কানে আমার আলোচনাগুলো যায়, আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, আপনাদের সাথে আমাদের বিদ্বেষ দরকার নাই, আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, শত্রু ভাবাপন্ন মনে করার দরকার নাই। দাওয়াত থাকলো যে আল্লাহর পথে আসুন, দ্বীনের পথে আসুন, যেই পথ একমাত্র জান্নাতের পথ, যেই পথ মুক্তির পথ, যেই পথ শান্তির পথ, অন্য কোনো পথে শান্তি নাই। আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। একটা মশাবাসি বানায়া দেখার, এই পৃথিবীর কোনো মূর্তি ছোট করতেছি না। দেখেন অনেকেই এই ভিন্ন ধর্মের থাকলে কষ্ট পাবে। দেখেন আপনাদেরকে এখন যদি বলি ভিন্ন ধর্মের কাউকে, মুসলমান আমরা অনেকে জানি না, মূর্তি পূজায় গিয়া সহযোগিতা করি, অথচ জানি না
সনাতন ধর্মেই মূর্তি পূজার কথা নিষেধ আছে। এই কথা শুনলে না অনেকের মাথা ঘুরে যায়, ওই কি হুজুর, সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে মূর্তি পূজার কথা নিষেধ আছে, প্রকৃতি পূজার কথা নিষেধ আছে। আমি জানি আকাশ থেকে অনেকে বসছেন, মন্ত্র বলি, অন্ধং তব প্রবসন্তি জহসংবতী মুপাস্তে ততুবুও ইবতে তমুজো সম্বুতেরতা। তাদের মন্ত্র বলছি, এটা কোরআনের আয়াত না রে ভাই। তাদের ধর্মগ্রন্থেই মূর্তি পূজার কথা নিষেধ। অন্ধং তব প্রবসন্তি জহসংবতী মুপাস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা প্রকৃতির পূজা করিবে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে তারা কোথায় যাবে? ততুবুও ইবতে তমুজও সম্বুতেরতা। আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো ভয়াবহ নরকে যাইবে। হাই হাই, তাইলে এই মূর্তি পূজা আপনারা পাইলেন কই? সেই মূর্তির পূজা করতে হবে, এটা আপনারা পেলেন কোথায়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভিন্ন ধর্মকে ছোট করা উদ্দেশ্য নয়, কিন্তু আমাদেরকে সত্য কথা যদি বলতে না দেন, আমার কথা হলো তাহলে মানুষ মিথ্যা থেকে সত্যের দিকে আসবে কিভাবে? এই কথা বলেন না, আসবে কিভাবে? আল্লাহ যে আপনারা চ্যালেঞ্জ করছে যে আল্লাহকে বাদ দিয়া আপনারা যাদের পূজা করেন, যাদের ইবাদত করেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছে আমাকে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করো, লা ইয়াখলুকু যুবাবা, তাদের কাছে গিয়া বলো একটা মশা বানাইতে। সুবহানাল্লাহ বলবেন না? মুদি বাংলাদেশে আসছিল মনে আছে, যেই কারণে আমগো সবাই ধরে একবারে জেলে ভরে দিছিল। মুদি বিরোধী আন্দোলন করছিলাম দেখিয়া, না বুইলা খায়াল চল, বুইলে খায়া ফেলছেন। ওই 2026 সালে, সরি 2021 সালের 26শে মার্চ মুদি বাংলাদেশে আসবে, আমরা মুদি গুজরাট বিরোধিতা করলাম, আমাদের সব হুজুরারে প্যাকেট করে জেলখানায় পাঠিয়ে দিল। বুবু তো সে পাঠিয়ে দিল। এবার মুদি আমরার ভিতরে নিয়ে আমাদেরকে মুদিরে নিয়ে ঘুরতেছে। এখন মুদি সাতক্ষীরায় গেছে এক মন্দিরে, কোথায় আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমরা জেলে থেকে নিউজগুলো দেখছি। তো সাতক্ষীরা এক মন্দিরে গিয়া স্বর্ণের মুকুট দিছে এক মূর্তির মাথায়। কিসের মুকুট? স্বর্ণের মুকুট। চিন্তা করতে পারেন? এই কিছুদিন আগে আমি জেলখানা থেকে বের হওয়ার পরে নিউজে দেখলাম ওই মুকুট নাকি চুরি হয়ে গেছে। এবার ছোট করার উদ্দেশ্য না, আল্লাহর কথা যে কতটা সত্য, সুবহানাল্লাহ। আল্লাহর কথা তো আমি বলি আর না বলি, পৃথিবীর কেউ বলুক না বলুক, এটা এত চিরন্তন সত্য। এই যে সূর্যের আলো যেমন সত্য, এই রাত যেমন সত্য, এই লাইট যেমন সত্য, আমি কথা বলছি যেমন সত্য, আমাদের অস্তিত্ব যেমন সত্য, তার চাইতেও 1000 গুণ বেশি সত্য আল্লাহর কথা। তো এখন মূর্তির মুকুট হারায় গেছে, নিউজ হচ্ছে। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে মূর্তির মুকুট খোঁজার জন্য। তো আমাদের ওই যে ভাই যে কালেমা পড়াইলো, উনি ফেসবুকে পোস্ট করছে যে তদন্তের স্বার্থে তদন্ত কমিটির প্রতি আমার উদাত্ত আহ্বান যে এই মুকুট দ্রুত পাওয়ার জন্য সর্বপ্রথম ওই বড় মূর্তির কাছে গিয়ে জিজ্ঞেস করা হোক যে এই মূর্তি কে নিছে, এই মুকুট কে নিছে। তদন্তের স্বার্থে তাইলে দ্রুত পাওয়া যাইতে পারে। এটা কি সে বলতে পারবে? তার দ্বারা সম্ভব? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এটা যেন আল্লাহর সেই আয়াত, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আরে তোমরা যাদের সামনে নিয়ে দুধ রাখো, যাদের সামনে নিয়ে প্রসাদনী রাখো, যাদের সামনে নিয়ে খাবার রাখো, এই খাবার তো এরা খাইতে পারে না। লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন এরা এই খাবার তো খাইতে পারবে না, কোনো কিছু সৃষ্টিও করতে পারবে না। ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ, তোমরা ওদের সামনে যে খাবার রাখো ওইটা যদি কোনো মশা মাছি নিয়ে যায়, লা ইয়াস্তানকিদুহু মিন, সেটা হেফাজত করতে পারে না। দেখেন, এগুলো আমাদের কথা না। যদি কেউ মনে করেন হুজুর এগুলা কি কইতেছে, আমাদের মূর্তিরে শুরু করে না, আল্লাহ নিজে বলতেছেন লা ইয়াখলুকু যুবাবা, এরা মশা মাছি তো বানাইতে পারেই না। ওয়া ইয়াখলুকুহুমুদ যুবাবু শাইআ,
যদি তাদের সামনে থেকে কোনো কিছু নিয়ে যায় লা ইস্তানকিদুহু মিন, তারা সেটা নিরাপত্তাও দিতে পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ বলেন যার কাছে চায় এবং যে চায় কতই না দুর্বলেরা। আল্লাহ নিজে কইতেছে, যার কাছে চায় যে চায় এরা উভয়ই কতই না দুর্বল। দাউফাত তালিব ওয়াল মাতলুব, তালেব এবং মাতলুব, তালাশকারী এবং যার কাছে তালাশ করে এরা উভয়ই এত দুর্বল যে কেউ কাউকে সাহায্য করার মতো ক্ষমতা এদের নাই। সাহায্য করবার একমাত্র ক্ষমতা কার? মুসলমান, ঈমানের আওয়াজটা একটু জোরে হইতে হইব। সাহায্য করবার একমাত্র ক্ষমতা কার? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সমস্ত মুলুকের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পৃথিবীর মালিক এক আল্লাহ, সমস্ত শাইয়ের কাদির আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে মন চায় ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার মন চাইলে ক্ষমতা কাইরা নিয়া যান, পালায়া যাইতে বাধ্য করেন। রেব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, ডিবি আছে, এসবি আছে, সব আছে। হেলমেট লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, আওয়ামী লীগ আছে, কিন্তু দেশে বুবু নাই। যদি কেউ মনে করে আমি জুলুম করব, সন্ত্রাসী করব, আমি যা মন চাই তা করব, মানুষকে মারব, গুম করব, নির্যাতন করব, আমার বাহিনী আছে, আমি তাদেরকে বলি সাবধান হয়ে যাও। পৃথিবীর ক্ষমতা পাইয়া আল্লাহর ক্ষমতা ভুলে যাও না। এই পৃথিবীর ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ বলেছেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে মন চাই অল্প সময়ের জন্য ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মন চাই ক্ষমতা কাইরা নেই, রান্না করা খাবার রাইখা পালায়া যাইতে বাধ্য হয়। ওয়া তুইজ্জু মান তাশা, আমার যাকে মনে চাই ইজ্জত দেই। সুবহানাল্লাহ। তোমরা যাকে বেরি পরাও, তোমরা যাদেরকে রশি লাগাও, তোমরা যাদেরকে হেলমেট লাগাও, তোমরা যাদেরকে দুনিয়ার সামনে লাঞ্ছিত করতে চাও, আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে লক্ষ লক্ষ মানুষের নয়নের মণি বানায়া দেন। আর তোমরা যারা নিজের ক্ষমতার দাম্ভিকতায় পালিয়ে যাব না বলে স্লোগান দাও, নিজে তো পালাও, বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাও। তার মানে ক্ষমতার একমাত্র আধিপত্য, একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক কে? চিৎকার করে বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক একমাত্র হাইয়ুল কাইয়্যুম, যিনি নিজে জীবিত, এমন জীবিত যে জীবনে কোনোদিন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাও নাই। তন্দ্রা আছে না আমাদের, ঘুমের বাবা এমন হয়, এমনও হয় না। সুবহানাল্লাহ। যিনি সারা পৃথিবীকে জীবিত রাখেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যেও শক্তিশালী, গোপনেও শক্তিশালী। সুবহানাল্লাহ। আমরা সেই মহান প্রভুর ইবাদত করব, আমরা সেই মহান প্রভুর ইবাদত করব, ঠিক কি ঠিক না?